গুড মর্নিং সকলকে, আশা করছি সকলে খুব ভালো আছে। আর গত 2-3 দিন ধরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে, সারা দিন বৃষ্টি হয়ে যাচ্ছে। গত 2 দিন তবু রান্না বান্না ঝাঁক করে করেছিলাম, আর আজকে সকাল থেকে রান্না করতে যাবো বলে রেডি হয়ে বসে আছি, কিন্তু যেতে আর পারছি না। মানে বৃষ্টি তো হচ্ছে, তার সঙ্গে ঝোড়ো হাওয়াও বইছে, আর এরকম হাওয়া দিলে পুরো সেই ঝাপটা হয়ে যাবে। ঝাপটাতে পুরো আমার রান্নাঘর সব ভিজে যাবে, মানে পর্দা ফেলে তো রান্না করা যাবে না, পুরো অন্ধকার হয়ে যাবে। আর এই দেখুন আজকে রান্না করবো বলে ওখানেতে মৌরলা মাছ আনিয়েছিলাম, তো মৌরলা মাছ এখন বাড়িতেই বেছে নিচ্ছি, কারণ মাছটা না বেছে নিলে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কি খাবে? মজা মাছ খাবে? আবার পিসিমা এসেছে, পিসিমা তো আমাদের দুজনে মিলে মাছ বেছে নিচ্ছি। আর ছোট মাছ তো বেশিক্ষণ থাকবে না, কারণ অনেকটাই বেলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে বসে থেকে। তো এখন প্রায় 9:30 এরকম বাজে। বললাম মাছটা বেছে নি, তারপরে দেখি যদি বেলার দিকে আকাশ ছেড়ে যায় তাহলে রান্না করতে যাবো, আর নাহলে এই মাছ বাড়িতে রান্না করে খেয়ে নেবো। আর এই যে আমাদের বাদামের কি অবস্থা দেখুন পিছন দিকে, বাদাম পুরো ভিজে গিয়েছিল। বাদাম যখন কাটা হলো তখন রোদ ছিল, আর তারপরের দিন থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বাদাম শুকাতে পারিনি, যে পুরো ভিজে কি অবস্থা। যেগুলো মানে কিছুটা শুকিয়েছিলাম সেইগুলো যে ছেঁড়া হয়েছে, দিয়ে বস্তা করা হয়েছে, হলুদ বস্তাটা 1 বস্তার মতো হয়েছে। আর এগুলো এখন হয়নি। আর পিছনে যে আমাদের রান্নাঘরটা আছে ওখানে কিছুটা রাখা আছে জড়ো করে, আর এখানটা কিছুটা রেখেছিলাম, সেইগুলো ফাঁকা হয়ে গেছে, দিয়ে বস্তা করা হয়ে গেছে। আর এইগুলো বেশি ভিজে গেছে, এগুলো যে এখানে চালিয়ে রেখে দিয়েছি, এগুলো একটুখানি শুকিয়ে গেলে তারপরে এগুলো আবার ছেঁড়া হবে। বাপরে, আজকে মাছ বাজার কত লোক পিসি, অন্যদিন আমি লোক পাই না, আজকে আমার পিসি এসেছি বলে আমার মেয়েরা যোগ দিয়েছে। বাপরে, বর্ণিতা প্রথমবার মাছ বাজছে, ও ভয়ে মাছে হাত দিতেই চায় না, বলে গন্ধ। খেতে ভালো লাগে, এমনি বলবো আমার আঁচটে গন্ধ লাগে। আজকে অনেকক্ষণ থেকে মাছটাকে নিয়ে 2-3 বার শুঁকে দেখলো, বলে না গন্ধ সব লাগছে না, দিয়ে বাঁচতে শুরু করে দিয়েছে। আর বুবলো সোলা তো হয়ে থেকে মাছ নিয়ে ঘাঁটছে, ওর কোনো ব্যাপার নেই। মৌরলা মাছের সাইজ গুলো দেখুন কি বড় বড়, পুরো একটা একটা একদম মৌরলা মাছ, আজকেরই ধরা। মানে বৃষ্টি হচ্ছে তো আমাদের এদিকে, মাঠ ঘাট চারিদিকে জলে ভর্তি, আর প্রচুর পরিমাণে মাছও হচ্ছে। আর মাছ, আর এই বৃষ্টি হলে আমাদের বাজারে প্রচুর মাছ আছে, পুঁটি মাছ, মৌরলা মাছ, সব রকমের মাছ। আমি বলেছিলাম পুঁটি মাছ নিয়ে আসতে, পুঁটি মাছ দিয়ে দেখি সব শেষ হয়নি। মানে পুঁটি মাছ বাজারে আনা মাত্রই তোমাকে বাঁচতে হবে না। হ্যাঁ, পুঁটি মাছ আনা মাত্রই সব শেষ, মানে কারাকারি একদম। মানে পুঁটি মাছটা এখন পাওয়াই জানে যে দিয়েছে পুঁটি গুলো, দারুণ স্বাদ। এই কটা দিন পর আমাদের বর্ষা হলেই পুঁটি মাছের গাদা। পুঁটি মাছ, হ্যাঁ এই তো সবে শুরু হয়েছে, বর্ষাটাই তো আরম্ভ। তোমাদের নদীতেও মাছ আছে? বাঁশ জালটা নেই আমার পিসিমাদের আবার বাড়ির একদম কাছেই নদী। কতটা বলো এখান থেকে? একটুখানি তো, এখন ভেঙে ভেঙে আরো চলে আসছে তো। হ্যাঁ, একটুখানি, একদম কাছে নদীতে চান করে পিসিমা প্রতিদিন। আচ্ছা, ও পারুল দিদিদের ছাদে বসে আছে পাখিগুলো, ও বৃষ্টি হচ্ছে বলে ওই জন্য ওখানে বসে আছে ছাওয়া হয়ে। বাজারে কি করে চুনো মাছ থাকবে গো, ঝুপঝুপ জল পড়ছে, বেশ গরম গরম মাছ ভাজা ভাত খাবে বসে বসে। বর্ষাকাল কত আরামের জিনিস ও কত আরামের জায়গা। বাবা এই বর্ষাকালটা খুব ভালো লাগে, বেশ ঝুপঝুপ জল পড়বে, আর সন্ধ্যেবেলা গরম গরম চা, সন্ধ্যেবেলা গরম গরম চা, তার সঙ্গে তো দেখি সিঙ্গারা হয়, ব্যাস আর কি চাই। জমে গেছে পুরো। বুবলু কি বলছে দেখো মা, গরম গরম চা, 2টা সিঙ্গারা। ঠিক আছে, আমার মা তোমার ওই আশাটা পূরণ করে দেবে। ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, পিসিমা গিয়ে আবার এই যে গাছের একটা ডাল ভেঙে নিয়ে এসে দিল। এটা হচ্ছে চাপ টগর ফুলের গাছ, মানে এরকম চাপ চাপ মতো হয় টগর ফুলগুলো, বলছে বসিয়ে দাও ধরে যাবে। আমি আবার বাগানে বসাতে এলাম, আর তোর এখানে তো এই যে জবা গাছটা এত ঝামড়ি ঝুমড়ি হয়েছে, আর এর ভিতরে একটা বড় বড় বোলতার চাপ করেছিল, ওখানে তো এখন করেছিল বর্ণিতার বাবাকে কামড়েছে। আবার এখানে তো পিছন দিকে বুবলু মাঝে মাঝে চলে আসে, পিসিমা ফুল তোলে, কখন কাকে কামড়ে দেবে, সেই জন্য তোর 2 দিন ধরে পোড়ালো সব দিয়ে। এই দেখুন চাপগুলো এখনো আছে, এখনো দেখা যাচ্ছে, অনেকগুলো চাপ করেছিল, দিয়ে গাছটা কেটে যেন ছোট করে দিচ্ছি, একটু ছোট করে দিয়ে আবার এই বর্ষায় গজিয়ে যাবে। ওই দেখুন চাপ আরো ছিল ওইদিকে, ওই ভিতরে ভিতরে আরো আছে। এটা তো একটা একটা উড়ছে, কিন্তু বলতে জানি পালায়নি, একদম ছোট করে দিয়ে কেটে। আর আমাকে কটা মোটা ডাল দেন, ওখানে বসিয়ে দিয়ে আসি,
এই বৃষ্টি পড়ছে ধরে যাবে। আমি এলাম ডালটা বসাবো বলে দুজনে পিছু পিছু লাইন দিয়েছে, বৃষ্টিতে ভিজছে। একে ছাতার তলে না, যা যা। মাছটাকে আবার হাতে করে নিয়ে চলে এসেছে, মাছ তো বাঁচা হয়ে গেছে, পিসিটা ধুচ্ছে। যা যা যা, বাবা ছাতার তলে যা। আর তুই কেমন ভিজছিস? ইচ্ছে করছে একটু ভিজতে? ভগবান, তুই ডালটা পুঁতে ওখানে করে ডাল পুঁতে দিয়ে বৃষ্টিটা হচ্ছে ধরে যাবে। কত বড় পেয়ারা গাছ বাবা আমাদের গাছে হয়েছিল, পড়ে গেছে। কালকে পেঁপে গাছ বসেছি এখানে 3টে, আবার তার মধ্যে পেঁপে গাছ উল্টেও গেছে। পেঁপে গাছগুলো তাহলে আমি সোজা করি। বাবু আমাকে ওদের এটা কাটি দে তো, 2-3টা কাটি ভেঙে দে। যাবো না কেন? আর শালাটা যখন পড়বি মাথাটা তো ফেটে যাবে না মাথা। এই দেখ কেমন জলে লাফাচ্ছে দেখ। বলতে চাকটা দেখো পিসি, বুঝেছি? বলতে চাকটা দেখো, ওই দেখো, ওই যে বাবা কি বড় দেখো না, হ্যাঁ বড় চাক হয়েছিল গো। এই চোখ আর লাফাচ্ছে রে। জামা প্যান্টগুলো কি করছিস জলতে? এইখানটা পুঁতে দিলাম, এবার যা হবে হবে। পিসিমা বলছে ধরে যাবে। এখন কদম গাছটা যা হয়েছে, হ্যাঁ কি তাড়াতাড়ি এ তো পুরো বাড়ছে কদম গেটের গাছটা। সোজাসুজি বেরোতে দেবে না তো আমাদের মোটা হয়ে গেলে। এ রাখা যাবে না, জানো তো? এমন জায়গা হয়েছে, আমার ইচ্ছে হচ্ছিল যে কদম গাছটা রেখে দিই, কিন্তু এই যে গেটের পুরো সোজা যখন, আর কি তাড়াতাড়ি বাড়ে এগুলো জানো। এই সেদিনে দেখলাম এইটুকু, এখন দেখো পুরো আমাকে টপকে চলে গেছে। ভালো লাগে কিন্তু এই যে অন্য জায়গায় আমরা ভালো জায়গায় তুলে বসানো যাবে না। না এটা হবে না, গাছ বসালে হয়ে যাবে, অন্য অসুবিধে নেই। আবার অন্য জায়গায় যদি কোথাও কদম চারা পাই, এটা আপনা আপনি পড়ে হয়েছে, বসানো হয়নি। এই জবা গাছের ডালগুলো এত ভালো, যেখানে বসানো হবে সেইখানেই ধরে যাবে, খুব তাড়াতাড়ি ধরে যায়। এই জবা গাছের এই যে দেখতে এইগুলো থেকে এগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার এই জায়গাটাতে জবা গাছই দেখছি ভালো হচ্ছে, জবা গাছ আর টগর গাছ। এই যে এই জায়গাটা ফাঁকা আছে, এখানটা ঘেরা ছিল, এই দেখুন ঘেরাটা পড়ে গেছে, যে পুরো ফাঁকা হয়ে গেছে। এখানটার জন্য জবা গাছ বসিয়ে দিচ্ছে, আস্তে আস্তে জবা গাছগুলো হয়ে এরকম গাঢ় হয়ে যাবে। এখানটা হচ্ছে পুরো এঁটেল মাটি, আর এখানটা না কোনো কিছু গাছ করা খুবই শক্ত। তো জবা গাছটা দেখেছি ধরে যায়, যতগুলো জবা গাছ বসেছে সব কিছু ধরে গেছে, একটাও কিন্তু মরে যায়নি। 4খানা মতো পুঁতে দিচ্ছি, এতেই যা ঝামড়ি ঝামড়ি হবে, পুরো গাঢ় হয়ে যাবে। এবার এখানটা একটা দিই, ওখানে একটা আছে, এখানে একটা আছে। এই দেখুন এখানটা পুরো পুকুর হয়ে গেছে, কত জল দাঁড়িয়ে গেছে, পুরো জলে জল, আরো জল দাঁড়িয়ে গেছে। এই কাটাইটা এখানে ছিল, ঘর থেকে নিলাম, তোতন ওখানে গাছ কাটবে, হেঁচোটা দিয়ে হচ্ছে না, মানে কাটারি দরকার বলে মোটা মোটা ডালগুলো কাটতে কাটারি লাগবে, কাটাইটা নিয়ে যাচ্ছে। আর এই দেখুন এইভাবে খড়টা দিয়ে আমরা ঘিরে রাখি, না হলে পুরো মেঝেটা ভিজে যাবে। এমন মাটির জায়গা মেনটেন করা খুব চাপের, একটু ভিজে গেলে পুরো কাদা কাদা হয়ে যাবে, শুকাতে পারবো না, আর রান্না বান্নাও করতে পারবো না। তো এইভাবে এই যে সব পর্দা ফেলে এরকম করে ঘিরে রাখি। আর এটা তো এই নতুন করে তৈরি করালাম সেই বোনেদেরকে দিয়ে, তো পুরো মেঝেটা এখনো শুকায়নি, একটু ভিজে ভিজে আছে, তো ওই জন্য ভালো করে পর্দা টর্দা দিয়ে রেখে দিয়েছি। এদিকটা মানে খুলে গেছে, এবার ভিজে ভিজে, আর রাত্রের দিকে যদি জোরে ঝাপটা দেয় তখন আরো ভিজে যাবে, তখন রাত্রে কি আসবে। যখন আমি প্রথম এখানে এসে রান্না শুরু করেছিলাম তখন নিম গাছটা ছোট ছিল, আস্তে আস্তে কত বড় হয়ে গেছে। এই নিম গাছের জন্যই আমার এই জায়গাটা, মানে কি বলবো, এত ঠান্ডা থাকে। আর দাদু ঠাকুমারা বলতেন যে যেখানে নিম গাছ থাকে সেখানে নাকি জায়গা খুব ভালো হয়, নিমের হাওয়া খুব ভালো। আর সত্যি করি তাই, বাড়ির থেকে এইখানে জায়গাটা বেশি ঠান্ডা, আর এখানটা এসে বেশি ভালো লাগে সবার। যেই আসে সেই বলে কি সুন্দর আশ্রমের মতো। সকাল থেকে এই হচ্ছে, একবার জোরে বৃষ্টি আসছে আর একবার কমে যাচ্ছে, একটুখানি আগেই কমে গিয়েছিল আমি যখন গাছগুলো পুঁতছিলাম ছাতা নিয়ে, আর দেখুন এখন আবার জোরে বৃষ্টি এসে গেছে। আজকে রান্না হয়নি, ওই জন্য ভাই দুটো মিলে তার গাছপালা লাগাবার জন্য জল পড়ছে ঝুপ ঝুপ, আর চারা চারা গাছ খেয়েছে, এদিক ওদিক করছে, কোথায় গাছ লাগাই কোথায় গাছ লাগাই। ওই জন্য আমি বলছি বসার, আমি আজকে রান্না করি, ও আজকে সব গাছপালা সব বসাই যেখানে যা আছে। গাছ বসাতে গিয়ে ভিজে গিয়েছিলাম, ওই জন্য স্নান টান করে নিলাম, আর এখন পিসি ভাজিতে বসে বসে যে বাদাম ছেঁড়া হচ্ছে। আর ওখানে আপনাদের একটা বস্তা দেখিয়েছিলাম, ওই বস্তাটা কিন্তু আরো দুটো দিতে হবে, তবে ভর্তি হবে।
আর এখানে এই যে এই অর্ধেকটা হয়েছে আর এই যে এক টেঙারি। পিসি বলছে এবারে 2 বস্তা বাদাম হবে, আগের বারে 2.5 বস্তা হয়েছিল, এবার একটু কম হয়ে গেছে জল টলের জন্য, কিছু হয়তো হয়েছে প্রবলেম, ওষুধ টষুধ ঠিকঠাক দেওয়া হয়নি সারটা। বাদামে তো সার লাগে না বলো? ভিটামিন লাগে। হ্যাঁ, ভিটামিন দিলে তোতন চাষিকে ধরবো, তোতন চাষি আমাদের এবছর লস করে দিয়েছে। এই তোতন, আগের তুলনায় এবছর বাদাম কিন্তু কম হয়ে গেছে, তুই বললি না 2.5 বস্তাই হয়ে যাবে আগের মতনই, সব দোষ তো কি ধর। তোতন চাষ তোরা কর। বাদাম গুলো ছেঁড়ার পর এই যে গাছের গোড়াগুলো এইগুলো দারুণ জলে, এত সুন্দর জলে ওখানে, ওই জন্য জল করে রেখে দিচ্ছে, এগুলো দিয়ে সব ভাত হবে। এখানে ভাত হয় আর আমার ওখানে তরকারি হয় কাঠের জালে। এখানেও মাঝে মাঝে যখন সময় পাই এখানেও কাঠের জালে তরকারি হয়। আজকে ঠিক ছিল না তো, এমনিতে তো সকালবেলায় আমাদের ভাত হয়ে যায়, বর্ণিতা খেয়ে স্কুল যাবে ওই জন্য সকাল সকাল ভাত বসে দেওয়া হয়। এবার তখন 9টা বাজে ভাত হয়ে গেছে, এবার এইরকম অবস্থায় বর্ণিতাও স্কুল যেতে পারলো না, দিয়ে বর্ণিতার বাবা বলছিল যে খিচুড়ি বানাও। আমি যে ভাত হয়ে গেছে, অতগুলো ভাত হয়ে গেছে, খিচুড়ি কি করে করবো, তাহলে ভাতই কে খাবে আর খিচুড়ি কে খাবে, তবে থাক আজকে ক্যান্সেল। আবার ওখানেও রান্না করতে যা হলো না, আর বাড়িতে একটুখানি কুমড়ো শাক রান্না হয়েছিল আর ওই মাছের ঝাল ব্যাস, এই হচ্ছে রান্না। একটু ডাল হয়েছে আর বুবুর জন্য একটু 2 পিস চিকেন ছিল ফ্রিজেতে, সেইটা একটু স্যুপ বানিয়ে দিয়েছিলাম, সব সকালবেলায় করে ফেলেছিলাম ওখানে রান্না করতে যাবো বলে। যখন আমি গাছ বসাতে গিয়েছিলাম ফ্রিজেতে গোটা 4 ঘি করলা ছিল, মা আবার বের করে সেগুলো ভাজলো। মা বলছে রান্না বান্না যখন হবে না তাহলে ওখানে রান্না হলে ওখানে তরকারি এখানে তরকারি সব রকম মিলে 4-5 রকম হয়ে যায়। এবার যেহেতু ওখানে হয়নি সেজন্য মা বলছে তাহলে ঘি করলা গুলো ভেজে ফেলে, তোমার পিসি আছে দিয়ে ভেজেছে, আর মুসুর ডাল একটুখানি মা করেছে। এই আজকে রান্না বান্না। বুবলু সোনার খাওয়ার টেবিল এরকম টেবিলের উপর বসিয়ে দিয়ে ওকে খাওয়াই, না হলে খাওয়াতে খাওয়াতে এত দৌড়াদৌড়ি করে যে দৌড়াতে দৌড়াতে আমিও ক্লান্ত হই, যেই খাওয়ায় সেই এখানে তুলে দেয় ওকে। এই যে আমাদের বুবলু সোনা চিকেন স্টু বানিয়েছিলাম তাই তো, সেটা দিয়ে আমাদের বুবলু সোনা ভাত খাচ্ছে না। আমাদের বুবলু চিকেন খেতে ভালোবাসে, হামাম করে কেন হামাম করে, হ্যাঁ চিবো 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 চিবো। না আর হয়ে গেছে, আর একটুখানি আছে, দিয়ে বুবলু খাওয়া হয়ে গেলে তারপরে আমরা সবাই খাবো তাই তো। বুবলু আমাদের সবাইকে খেতে দেবে তুমি, ভাত দেবে, ডাল দেবে, তরকারি দেবে। 2 পিসি রেডি হয়ে গেছে, তুমি দিয়ে এসো। জল ভরে বুবলুকে খাইয়ে রেডি হচ্ছে, পিসিদের দিয়ে এসো। ঠিক আছে, বলছি বর্মে পড়া হয়ে গেলে ওকে নিয়ে তারপর আমরা যাবো একবারে, তাহলে আরেকবার যেতে হবে। ঠিক আছে, অসুবিধা মাকে নেই। একবার দিয়ে আসবে। হলো খানা? হ্যাঁ এই তো শেষ হলো খাওয়ানো। আর কি করছে সব? আমি তো নামিয়ে দিয়ে চলে এসেছি। না না আমি জানি না কোনখানে নামিয়ে দিলে তুমি? একদম বাড়ির ভেতর ঢুকিনি, ঢুকলেই তো দেরি হবে, সেই জল দিতে যাবে, তোমাদেরকে আবার নিয়ে যেতে হবে, বর্ণিতাকে পড়তে গেছে ওকে আবার নিয়ে আসতে হবে, এখন আমাকে আমি 3-4 বার বইতে হবে না। তোদের মানে যাবে, দেখো কি বলছে, তোদের যদি যায় তাহলে একবারই হয়ে যাবে তাহলে। হ্যাঁ মেয়েটাকে পড়তে দিয়ে এসছি, নিয়ে আসি, ছুটি হওয়ার সময় হয়ে টাইম হয়ে গেল। না না তুমিও রেডি হয়ে নাও। জামা প্যান্ট পরিয়ে দিই, আমি রেডি হই। কি করছো? নাচ করছো কেন? হঠাৎ নাচ করছো কেন? কুটুম বাড়ি যাবে? ও না দেখেছো কুটুম বাড়ি যাবে বলে বলছে নাচ করছে। কোথায় যাওয়ার হলে বুবলু সব থেকে বেশি আনন্দ হয়। এসো 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 তাতে এসো। হ্যাঁ ঠিক আছে থাক, তোমার যেতে হবে না, টাটা। হ্যাঁ টাটা। একটা টিপ করে দিই, মুখটা মুছে দিই, দেখি তুমি শোনা মেয়ে তো, মেকআপ করে দিই তোমার, তুমি শুয়ে পড়ো। বর্ণিতার আজকে টিউশন পড়া ছিল তো 7টার সময় ছুটি হয়, বাবা এইমাত্র নিয়ে এলো, আবার একটু মুড়ি খাচ্ছে। পিসিমারা যতক্ষণে গেছে ওদের খাওয়া দাওয়া করে বাড়ি আসার সময় হয়ে গেল, আর আমরা এখন রেডি হচ্ছি। হ্যাঁ চল তাড়াতাড়ি হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, হয়তো হয়ে গেছে, চল নিয়ে আজ আর দেরি করিস নি। হ্যাঁ ও বললো তো যে তাড়াতাড়ি খাবো, সেই দুপুরে ভাত খেয়ে ফিরে হয়ে গেছে। চল চল চুলটা আঁচড়ে নে, তো ড্রেস ফ্রেস সব ঠিক আছে, ওকে আছে, চুলটা আঁচড়ে নে, এই দুদিকে যেসব সিংমিং বেরিয়ে আছে এইগুলো এগুলো সব ঢুকিয়ে দে। আমরা বেরিয়ে পড়েছি, ঝিমঝিম করে মাঝে মাঝে বৃষ্টি আসছে, আবার মাঝে মাঝে ছেড়ে যাচ্ছে, এখন বৃষ্টিটা হচ্ছে না। আর তোর মাকে নিয়ে আসছে, আমি একটুখানি মিষ্টি নিচ্ছি মাসিমাদের জন্য, আর গোপালের জন্য 2টো সন্দেশ নিই।
গোপাল ভাইয়ের জন্য। হ্যাঁ, আমরা যাচ্ছি মাসিমার বাড়িতে, মানে মাসি শাশুড়ির বাড়ি কাছেই, মানে ওই বাইকে 10 মিনিট লাগে। তো অনেকদিন থেকে যাওয়ার জন্য বলছিল, আগের সপ্তাহে যাওয়ার কথা ছিল, দিদাকে দেখতে গেছিলাম বলে যাওয়া হয়নি। আর এই সপ্তাহে যে বৃষ্টির জন্য সকালবেলা যেই বলেছি যে যাবো না, তো দাদা দিদি দুজনেই খুব রাগারাগি করছে, মাসিমা খুব রেগে গেছে আমার উপরে। আর জন্য বলছি ঠিক আছে চলো যাই। আর বলছি সন্ধ্যের দিন তাড়াতাড়ি এসো, নাহলে আবার বৃষ্টি চলে আসবে। এই তো বাবা যাচ্ছি তাড়াতাড়ি। কেন ধরো, তুমি মিষ্টিটা হাতে ধরো। মাসিমার বাড়িতে চলে এসেছি। আর এই যে আগে আমি চলে এসেছি গোপালের কাছে, গোপালকে দেখতে। অনেক মানে কিছুদিন আগে এখানে অনুষ্ঠান হয়েছিল, গোপালের প্রাণ প্রতিষ্ঠা যখন হয়েছিল, আমাদের সকলকে নিমন্ত্রণ করেছিল, তো তখন আসতে পারিনি, সেই জন্য আজকে এলাম। আর পিসিমাও দেখে তখন মা এসেছিল আর বর্ণিতার বাবা এসেছিল, পিসিমাও আসেনি। তো পিসিমা এমনি থেকে বলছে যে চলো যাই, গোপালকে দেখে আসি। তারপর অনেকদিন মানে এরাও যায়নি, আমরাও যাইনি, যাতায়াত হয়নি বলে সব রাগারাগি। এই দেখো এসে ভুলে এসে, ওই দেখো গোপাল ভাই কি সুন্দর বসে আছে। গোপাল ভাই দেখো, গোপাল ভাইকে খেলনা দিয়েছে তো দিদি, এই যে কৌশানী দিদি খেলনা দিয়েছে গোপাল ভাইকে। হ্যাঁ তুমি নেবে? রাগ করবে তো, গোপাল ভাই কাঁদবে তো। এটা কৌশানী দিদির গোপাল ভাই, কাঁদবে তো। গোপাল আমাকে একটা মাছ দিও। খুব সুন্দর হয়েছে। এই দেখো গোপালের বিছানা, দেখো গোপাল এখানে শোয়, দেখছো গোপালের খাট দেখছো কি সুন্দর। হ্যাঁ ওকে শুয়ে দেয় রাত্রিবেলা, হ্যাঁ শুয়ে থাকে। গোপালকে দিয়ে দিন ওই তোর মা আজকাল কি করে দেবে? আজকে খাবার দেওয়া হয়ে গেছে, এবার কালকে সকালে দেবে। ভাড়া নাও। বলো কেমন আছো? হ্যাঁ, কেমন আমি আছো? তো খুব ভালো আছি। তোমরা তো ওইরকমটা মা মাসি একই একই এসব। একই আছে মা মাসে। বলছি চিলির কাটা হয়ে গেছে সব, হ্যাঁ ক্যাপসিকাম আর ইয়ে আছে টমেটো। দিদি ভাই আর দাদা ভাই দুজনে তো এখন জবে থেকে বাড়িতে গোপাল এসছে, খাওয়া দাওয়া নিরামিষ, কেউ আর আমিষ খায় না। তো আজকে রাত্রিরে যে আয়োজন হয়েছে সেটা হচ্ছে যে চিলি পনির হচ্ছে আর ফ্রাইড রাইস হচ্ছে। এই যে সসগুলো সব নিরামিষ তৈরি করেছি আমি, দোকানে দিই না। দোকানের সসেতে রসুন দেওয়া থাকে। লঙ্কাগুলো কেটে দেবো। এটা কি টমেটো নাকি এটা? হ্যাঁ টমেটো সসই। তুমি আর বসতে পারছো না? তুমি কি করছো? তোমার ঘুম এসছে? হ্যাঁ ঘুম এসছে, বলো তোমার ঘুম এসছে? হ্যাঁ, আগে একটু বলে নিতে হবে তো, আগে একটু আদর করে দাও। হ্যাঁ গবু ভাইকে একটু আদর করে দাও, তারপরে ঘুমাবে। আদর করো, বলে নাও। তুমি বসো বসো বসো, যেমন বলে দিচ্ছে এখানটা বসো, সরে এসে এখানটা বসো, একটা বসো, ওখানটা বসো ভালো করে। বলো গপু সোনা, গপু সোনা। ওর অনেক দিনের ইচ্ছা গবুকে করে নেবে। জোর করে বলো, বলো গপু আদর করে দাও সোনা। একটু। ও করে আর জোর করে দাও। হয়ে গেল? না হয়নি তো। যা 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 যা, গপু দেখবি ডাবলু হয়ে যাবে। বা গপু নেড়ু হয়ে গেছে, ডাবু হয়ে গেছে গপু। এটা গপু কি বলতো? হ্যাঁ কেমন করে বাজায়। তুমি ধরো, আমি গপু সাজগুলো খুলি। হ্যাঁ এটা গপুর একটা হার খুললাম, তাই তো? হ্যাঁ দাঁড়াও খুলে দেবো, লাগবে গপুর। জামাটা ভালো হয়েছে? তোমার পছন্দ হয়েছে? আচ্ছা চুলিটা খুলে দেবো। আচ্ছা চুলিটা খুলে দিচ্ছি। আর কোনটা বলবো? নাকেরটা কানেরটা খুলি না তো, ও পরে থাকে। এই হাতটা খুলে দেবো। এবার গপু এসব খুলে কি করবে? এবার নাইট ড্রেস পরবে। হ্যাঁ গপুর বুবলুর অনেক দিনের ইচ্ছা গপু সোনাকে একটু কোলে নেবে, তো কোলে নিয়ে আদর করে দিয়েছে। আদর করেছে গপু সোনাকে। হ্যাঁ এবারও শুয়ে পড়বে, রাত হয়েছে তো, জেম্মা শুয়ে দেবে, ঘুম পাড়িয়ে কোলে দেবো, দিয়ে ঘুম পাইয়ে দেবে আদর করে। আচ্ছা দিচ্ছি একবার। গপুর বিছানাটা খুব সুন্দর হয়েছে, খাটটা।
বুবলু একটু শুয়ে পড়বে নাকি ভাইয়ের সাথে? হবে? বাড়িতে একটা ছোট ঘর আছে, ও সেখানে বুবলু শোয়। আর দেখো, আর কিছু নেই। দেখো নাইট ড্রেস পরে নিয়েছে, দেখো। হ্যাঁ, একটু আদর করে দাও। ওরে, ওকে আরে ঘুমায় বলে আদর করে গান দাও। করে দিতে হবে তো ওকে। ওখানে আগে এখানে কোলে গান করে ঘুম পাড়াতে হয়। আরে ঘুমায় বলো। ঠিক আছে, হ্যাঁ, ও তো ঘুমিয়ে গেছে। গান বলো। শুয়ে দেবো। শুয়ে দাও। ও করতে হবে তো। Let's. আমাকে বেশি দেবে না। ভালো সেন্ট আসছে রাইসের। আর দিবি না দিবি না, দেবে না। বাবু এখানে এসে বসে পড়ো, এসে শোনো দিদি। ভেজ ফ্রাইড রাইস আর চিলি পনির হচ্ছে আজকের রান্না। বুবু নিজের পাতা নিয়ে বসেছে আলাদা, খাইয়ে দিলে হবে না, তাই তো? নিজে খাবে? খাও। আমাকে এটা দিবি না। তাহলে কি দেবো? এটা ছায়াতে এটা তুইনি। আচ্ছা খাও না, তুমি ঠান্ডা হয়ে যাবে। এই তো বসো আর দিদি আছে। আরে দিদিকে খুঁজছে, আর দিদির ঘুম এসে গেছে। হ্যাঁ, আর বুবলুর পাশে বসে পড়ো। হ্যাঁ হ্যাঁ, এই তো খুশি হয়েছে এইবার, এইবার ওর ভাল লাগছে। হ্যাঁ আমি কি কই? আমি তা কেউ করছি না তবে একটু এনার্জি পেলো কৌশলে উঠতে। বড় বুনি এই তো ওখানে জায়গা হবে না, এই যে বড় বুনি বসেছে, দোতলায় বসেছে। আসবে কিন্তু আবার। হ্যাঁ মাসিমা, হ্যাঁ, মাসিমা আসছে জানে, আর খাবার রুমে একটা 10:30 বাজে। চলো। আমি আজকে থাকতে পারলাম। আসবো তো, এই তো কাটে। তোমরা যাবে? আর আপনি যাবেন, অনেকদিন যাননি আমাদের বাড়ি, ঠিক আছে? এবার যাবেন, ঠিক আছে? বলতে না হবে, বললে পরে তুমি যাবে। এই যে আসছে, টাটা। কাটা। কৌশানি আবার ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, কত ঘুমিয়ে গেছে।